আজ আমরা ফ্রান্সিস এস টেইলরের লেখা ইনভেস্ট ইন ইয়র সেলফ বইটি নিয়ে কথা বলবো। ঠিক। মূল বিষয় হল নিজের উন্নতির জন্য ছোট ছোট কিন্তু শক্তিশালী পদক্ষেপগুলো সম্পর্কে জানা। একদম। আর কেন নিজেকে উন্নত করার চেষ্টাই সবচেয়ে লাভজনক বিনিয়োগ, সেই বিষয়টিও আমরা গভীর থেকে বোঝার চেষ্টা করব। চলুন আলোচনাটা এভাবে শুরু করা যাক। আমাদের মন, শরীর এবং মস্তিষ্কের যত্ন নেওয়া এমন এক বিনিয়োগ যেখানে লোকসানের কোনো আশঙ্কাই নেই। খুব সত্যি কথা। বইটির প্রধান শিক্ষাই তো এটা, নিজেকে নিজের সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখা। আর এই সম্পদকে সুরক্ষিত রাখতে হলে সময়ের সঠিক ব্যবহার, মনকে সতেজ রাখা, স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনুপ্রেরণার চেয়ে শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেওয়া। ঠিক। এবং সবশেষে আমরা যা শিখছি তা বাস্তব জীবনে প্রয়োগ করার বিষয়টিও তো রয়েছে। নিঃসন্দেহে। আলোচনার প্রথম বিষয়টি কিন্তু বেশ গভীর। আপনি আপনার শ্রেষ্ঠ সম্পদ। জীবনের নানা রকম চাপে পড়ে আমরা প্রায়শই নিজেদের কথা ভুলে যাই, তাই না? হ্যাঁ, আমরা নিজেদের প্রতি খুব অবহেলা করি। বইটিতে একজনের উদাহরণ ছিল না? হ্যাঁ, যিনি অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু এরপর তিনি যখন প্রতিদিন নিজের জন্য মাত্র 10 মিনিট সময় বের করতে শুরু করলেন, তার জীবনে এক অসাধারণ স্বচ্ছতা ফিরে এলো। একদম তাই। আসল কথা হলো প্রতিদিন নিজের জন্য অল্প কিছু সময় বরাদ্দ করা। ধরা যাক মোট 30 মিনিট। 10 মিনিট মনের জন্য, 10 মিনিট শরীরের জন্য, আর বাকি 10 মিনিট হয়তো মানসিক শান্তির জন্য। 1 বছর পর দেখবেন এক বিশাল পরিবর্তন এসেছে। সমস্যাটা আসলে সময়ের অভাবের নয়, বরং গুরুত্ব না দেবার। ঠিক বলেছেন। নিজেকে গুরুত্ব দিলে তবেই পৃথিবী আপনাকে গুরুত্ব দেবে। বিষয়টা এমনই। একেবারে। আর এরপর আসে সময়ের প্রসঙ্গ। সময়ই আপনার আসল মূলধন। এটা তো আমাদের খুব পরিচিত একটি সমস্যা, যে কাল থেকে শুরু করব। আর সেই কাল যেন আর আসেই না। এবং অজান্তেই আমাদের জীবন থেকে সময় হারিয়ে যায়। সময়ের সঠিক ব্যবহার মানে কিন্তু কেবল ব্যস্ত থাকা নয়, বরং সঠিক কাজে মনোযোগ দেওয়া। প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শিখলে বছরে 180 ঘন্টা শেখা হয়। এটা তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই। কিংবা ধরুন দিনে মাত্র 15 মিনিট বই পড়লে বছরে হয়তো 100টিরও বেশি বই পড়া সম্ভব। প্রশ্নটা হলো, আমরা কি সময়টাকে শুধু খরচ করছি নাকি বিনিয়োগ করছি? চমৎকার একটি পয়েন্ট। সময় তো এক নীরব সহযোগী। একে সঠিকভাবে ব্যবহার করলে সাফল্য আসবে, আর অবহেলা করলে আসবে ব্যর্থতা। তার মানে আগামীকালের জন্য বসে না থেকে আজই এই ছোট একটা কিছু দিয়ে শুরু করা প্রয়োজন। হ্যাঁ, সেটা স্বাস্থ্যের উন্নতির জন্যই হোক, বা নতুন কিছু শেখার জন্য, বা নিজের কোনো লক্ষ্যের দিকে এক পা এগোনোর জন্যই হোক। আচ্ছা, এরপরের তৃতীয় বিষয়টি হলো মনকে আপগ্রেড করুন। মনের সঙ্গে কম্পিউটারের এই তুলনাটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, একদম। আমরা আমাদের ফোন বা ল্যাপটপ নিয়মিত আপডেট করি। কিন্তু আমাদের মনটা কি বছরের পর বছর ধরে সেই পুরনো চিন্তা ভাবনাতেই আটকে রাখি না? ঠিক তাই। জীবনে পরিবর্তন আনতে চাইলে আগে নিজের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আসলে কি চাই, বা কিভাবে আমি নিজেকে আরও উন্নত করতে পারি। নতুন জ্ঞান, যেমন বই পড়া বা কোনো ভালো আলোচনা শোনা, এগুলো আমাদের মনকে সজীব রাখে। অবশ্যই। আর পুরনো ভয় বা সংশয় থেকে বেরিয়ে আসতেও এটি সাহায্য করে। পুরনো ধ্যান ধারণায় আঁকড়ে ধরে থাকলে সামনে এগোনো প্রায় অসম্ভব। চতুর্থ বিষয়টি স্বাস্থ্যকে কেন্দ্র করে। স্বাস্থ্যকে প্রাধান্য দিন। এটা তো একেবারে মৌলিক একটি বিষয়, তাই না? জীবন তো এরই উপর দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যই যদি ঠিক না থাকে, তাহলে মেধা, স্বপ্ন সবকিছুই তো মূল্যহীন হয়ে পড়ে। ওই যে লোকটার গল্পটা ছিল না, যিনি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটা কিন্তু আমাদের জীবনে এক কঠিন বাস্তবতা। শরীরকে অবহেলা করার পরিণাম সঙ্গে সঙ্গে ভোগ করতে হয়। আর দেখুন, সুস্বাস্থ্য বজায় রাখা মানে কিন্তু খুব কঠিন কিছু নয়। কিছু সামান্য অভ্যাস, যেমন নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, সাধারণ খাবার খাওয়া এবং পরিমাণ মতো জল পান করা। আর মানসিক শান্তিও তো জরুরি। একদম। মানসিক চাপ সরাসরি আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে। নিজের যত্ন নেওয়া মানে শুধু বাহ্যিক পরিচর্যা নয়, বরং নিজের ভেতরের অনুভূতিগুলো বোঝা এবং নিজেকে সময় দেওয়া। ঠিক। এরপর পঞ্চম বিষয়টি হলো আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। অর্থাৎ আমরা কাদের সঙ্গে মিশছি সেটা অত্যন্ত জরুরি। খুবই জরুরি, কারণ আমরা না জেনেই তাদের মতো হয়ে উঠি। একা চলার চেয়ে সঠিক মানুষের সঙ্গ পাওয়াটা আমাদের অনেক দূর এগিয়ে দেয়। আর এখানে নেটওয়ার্ক মানে কিন্তু কেবল অনেকের ফোন নাম্বার সংগ্রহ করা নয়। আচ্ছা। এটা হলো এমন কিছু মানুষের একটি বৃত্ত তৈরি করা, যারা নিজেরাও উন্নতিতে বিশ্বাসী, যারা আপনাকে গঠনমূলক সমালোচনা করবে এবং প্রয়োজনে সাহস যোগাবে। হুম। একটা সহায়ক পরিবেশ। ঠিক। আর এমন সম্পর্ক তৈরি করতে হলে নিজের আরামের গণ্ডি থেকে একটু বেরোতে হয়, আন্তরিকভাবে মানুষের সঙ্গে মিশতে হয়। ঠিক। অনেক সময় একটা ভালো সম্পর্কই মানুষকে বহু দূর নিয়ে যেতে পারে। এরপরে 6 নম্বর বিষয়টি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। অনুপ্রেরণা নয়, শৃঙ্খলতেই আসল শক্তি। হ্যাঁ, এটা এক চরম সত্য।
অনুপ্রেরণা হয়তো আমাদের কোনো কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজটি চালিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায় শৃঙ্খলা। অনুপ্রেরণা তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল হয়তো নেই, কিন্তু শৃঙ্খলা হলো আমাদের ভিতরের অভ্যাসের মতো, যা খারাপ সময়েও আমাদের টিকিয়ে রাখে। ঠিক, প্রতিদিনের ছোট ছোট কাজ যেগুলো হয়তো মাঝে মাঝে একঘেয়েও মনে হতে পারে। সেগুলোই কিন্তু দিন শেষে সাফল্যের ভিত্তি তৈরি করে। শৃঙ্খলা মানে হলো ভালো না লাগলেও নিজের প্রতিশ্রুতির প্রতি সৎ থাকা। আর এটাই তো আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে, তাই না? একদম, নিজের ওপর ভরসা জন্মায়। ওই যে একটা কথা আছে না, ধারাবাহিকতাই আসল জাদু। হ্যাঁ, কনসিস্টেন্সি ইজ কি। এইটাই হলো সেই বিষয়। এবং সব শেষে 7 নম্বর পয়েন্ট, শিখুন, প্রয়োগ করুন এবং আবার শিখুন। অর্থাৎ শুধু জ্ঞান অর্জন করলেই সবকিছু হয়ে যায় না। ঠিক, সেই জ্ঞানকে যদি কাজেই না লাগানো হয় তাহলে তো কোনো লাভ নেই। অনেকে অনেক কিছু শেখেন কিন্তু বাস্তবে প্রয়োগ করেন না, ফলে তাদের জীবনে তেমন কোনো পরিবর্তনও আসে না। ওই যে উদাহরণটা ছিল না, ওয়ার্কআউটের ভিডিও দেখা আর নিজে জিমে গিয়ে ব্যায়াম করা তো এক জিনিস নয়। একদম ঠিক, আসল সূত্রটা হলো শেখা, প্রয়োগ করা এবং ফলাফল দেখে নিজেকে মানিয়ে নেওয়া বা নতুন করে শেখা। শুরুতে ভুল হবে, কিন্তু কাজ করতে করতেই তো পথটা সহজ হবে। একদম, শুধু তথ্য মাথায় জমা করলে হবে না, তাকে ব্যবহার করতে জানতে হবে, আর ভুল থেকেই শিখতে হবে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়াচ্ছে যে নিজের উপর বিনিয়োগ করাই জীবনের সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। হ্যাঁ, আর সেই বিনিয়োগ হতে পারে আমাদের চিন্তা, শরীর, সময়, স্বাস্থ্য, সম্পর্ক এবং শৃঙ্খলার মাধ্যমে। নিজেকে অবহেলা করাই হলো জীবনের সবচেয়ে বড় বোকামি। একদম, যখন কেউ ভেতর থেকে শক্তিশালী হয় তখন বাইরের পৃথিবীর চ্যালেঞ্জগুলো অনেক সহজ মনে হয়। পরিবর্তনটা আসলে বাইরে থেকে আসে না, এর শুরুটা হয় ভেতর থেকে, যখন কেউ নিজেকে প্রাধান্য দিতে শেখে। এই বইটি বা এর মূল ধারণাগুলো কেবল কিছু তত্ত্ব দিচ্ছে না, বরং আমাদের কাজ শুরু করার জন্য অনুপ্রাণিত করছে। ঠিক তাই। আলোচনা শেষ করার আগে হয়তো আমরা নিজেদের একটি প্রশ্ন করতে পারি যা আমাদের কিছুটা ভাবাবে। আমি কি সেই মানুষটা হয়ে উঠছি যা আমি সবসময় হতে চেয়েছিলাম? গভীর একটি প্রশ্ন। যদি উত্তর না হয়, তাহলে হয়তো এখনই সময় নিজের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার, নিজের জীবনে আরেকটু শৃঙ্খলা আনার। কারণ দিন শেষে আপনি নিজেই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই।